তো আজকের টপিকটা হলো হোমোফোন। হোমোফোনের এটি 5 নম্বর ক্লাস। এর আগে 4টা ক্লাস প্রায় হয়ে গেছে। তো আজকের হোমোফোনগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে, একটু কঠিন লেভেলের হবে। তো সবার প্রথমেই আছে এসলে আর ইজলে। এসলে কথাটা মানে হচ্ছে প্যাসেজ, কোনো একটা রাস্তা হতে পারে। সি ওয়াক ডাউন দ্য চার্চ। এসলে কী হলো, চার্চের দিকে যে একটা গলি ছিল, একটা রাস্তা ছিল, ওই দিকে সে হেঁটে গেল। আর ইজলেও কথাটা বলতে আইল্যান্ডকে বোঝায়। হি লিভস অন এ স্মল ইজলে। সে কী করে, একটা ছোট আইল্যান্ডে থাকে। 2 নাম্বারটা হচ্ছে উগার, আর একটা হচ্ছে অগার। উগার মানে হচ্ছে যে প্রেডিক্ট করা, কোনো কিছু আগে থেকে ভবিষ্যৎবাণী করা। দ্য সাইন উগার সাকসেস, মানে সাইনটা ওর কিছু চিহ্নগুলো যে আছে ওগুলো বলে দেয় কি, সফলতা বলে দেয়, যে ভবিষ্যতে সফল হবে। আর এর অগার মানে হচ্ছে যে ড্রিলিং টুল, কোনো কিছু অগার অ্যাকচুয়ালি বলে কোনো কিছু যে খোঁড়ার জন্য বা কোনো কিছু গর্ত করার জন্য যে যন্ত্র হয় ওটাকে বলে অগার। ই ইউজ অ্যান অগার টু ডিগ। সে কী করেছিল, একটা অগার ইউজ করেছিল খোঁড়ার জন্য। 3 নাম্বারটা হচ্ছে বাল্মি, আর হচ্ছে যে বার্মি। এই বাল্মি কথাটা মানে হচ্ছে যে মাইল্ড বা হালকা, হালকা ওয়েদার হলে ওটাকে বাল্মি বলা হয়। আর এদিকে আছে ইট ওয়াজ এ বার্মি ইভিনিং, মানে এটা হচ্ছে কি একটা হালকা আবহাওয়ার সন্ধ্যা ছিল। আর এই বার্মিটা মানে হচ্ছে ক্রেজি। ক্রেজি মানে হচ্ছে যেটা খুবই ক্রেজি হয়, মানে আকর্ষণজনক হয় এবং অদ্ভুত ধরনের হয়। দ্য আইডিয়া ইজ বার্মি, আইডিয়াটা ছিল খুব ক্রেজি আইডিয়া ছিল। 4 নাম্বারটা কী আছে, 4 নাম্বারটা আছে বাজার, আর এদিকে হচ্ছে বিজার। বাজার বলতে মার্কেটকে বোঝায়। উই ভিজিটেড এ লোকাল বাজার, আমরা একটা লোকাল বাজারে গিয়েছিলাম। আর বিজারে মানে হচ্ছে স্ট্রেঞ্জ, যেটা অদ্ভুত ব্যাপার হয়। হি ওর এ বিজারে ড্রেস, সে একটা অদ্ভুত ধরনের কাপড় পরেছিল। 5 নাম্বারটা হচ্ছে বো, আর একটা হচ্ছে বো। এই বো মানে হচ্ছে যে ট্রি ব্রাঞ্চ, কোনো একটা গাছের যদি ডালপালা হয় ওটাকে বলা বো। দ্য বো ব্রোক, এই যে ডালটা কী করেছিল, ভেঙে গিয়েছিল। আর এ বো মানে হচ্ছে বেন্ড করা, ঝুঁকে যাওয়া। হি ফায়ার্ড অ্যান অ্যারো উইথ এ বো, সে কী করেছিল, একটা বো অথবা একটা ধনুক হতে পারে। বো কথাটা আর একটা মানে হচ্ছে ধনুক। তো ধনুক দিয়ে সে কী করলো, একটা তীর ছুড়ে দিল। 6 নাম্বারটা আছে ক্যারাট, ক্যারাট আর ক্যারেট। এই ক্যারাট কথাটা মানে হচ্ছে ওয়েট অফ জেমস, মানে কোনো কিছু মাপা হয়, যে 1 ক্যারাট 2 ক্যারাট 24 ক্যারাট, ওই মাপার ইউনিট হচ্ছে এটা। দ্য ডায়মন্ড ইজ 1 ক্যারাট, ডায়মন্ডটা হচ্ছে কতটা, 1 ক্যারাটের। আর এই ক্যারাট হচ্ছে যে পিউরিটি অফ গোল্ড, এটা হচ্ছে যে সোনা মাপার যে একটা পিউরিটি মাপে, যে 1 ক্যারাট 2 ক্যারাট 24 ক্যারাট গোল্ড, তো ওইটা ক্যারাট হচ্ছে এটা। দিস রিং ইজ 22 ক্যারাট, এই যে রিংটা আছে ওটা 22 ক্যারাটের হয়। আর এই ক্যারেট কথাটা হচ্ছে যে যে প্রুফ রিডিং মার্ক। এই ক্যারেট কথাটা মানে হচ্ছে কোনো একটা চিহ্ন, কাউকে চিহ্নিত করার জন্য একটা চিহ্ন দিয়ে দাও বা মার্ক দিয়ে দাও, ওটাকে বলা হচ্ছে ক্যারেট। অ্যাড এ ক্যারেট হেয়ার, মানে এখানে একটা চিহ্ন দিয়ে দাও। 7 নাম্বারটা হচ্ছে চেরি, আর একটা হচ্ছে চেরি। এই চেরি কথাটা মানে হচ্ছে কশিয়াস বা সতর্ক। বি চেরি অফ স্ট্রেঞ্জার্স, মানে অপরিচিত লোকদের থেকে একটু সতর্ক থাকো, মানে অপরিচিত বা যাদেরকে তুমি জানো না তাদের নিয়ে একটু সতর্ক থাকো। আর চেরি মানে হচ্ছে ফ্রুট বা ফলকে বোঝায়। আই এট এ চেরি, আমি কী করেছিলাম, একটা চেরি খেয়েছিলাম। 8 নাম্বারটা হচ্ছে সিম্বল, আর একটা হচ্ছে সিম্বল। এই সিম্বল মানে হচ্ছে যে মিউজিক্যাল প্লেট, মানে কোনো একটা মিউজিক, ঢোল যখন বাজায় বা মিউজিক বাজায়, তো একটা প্লেটে ঠাস ঠাস করে যে আওয়াজ করে ওটাকে সিম্বল বলা হয়। তার ড্রামার হিট দ্য সিম্বল, যে ড্রামারটা ছিল কী হলো, সিম্বলটাকে আঘাত করলো। আর এই সিম্বল মানে হচ্ছে সাইন, কোনো চিহ্ন হতে পারে। ডাব ইজ এ সিম্বল অফ পিস, ডাব কী হয়, ডাব হচ্ছে একটা শান্তির প্রতীক। 9 নাম্বারটা হচ্ছে ডিউ, আর একটা হচ্ছে ডিউ। এই ডিউ মানে হচ্ছে ময়েশ্চার, মানে ডিউ মানে হচ্ছে কোনো শিশির হতে পারে, শীতকালে যে শিশির পড়ে ওটা হতে পারে। মর্নিং ডিউ স্পার্কল, মানে সকালে যে শিশিরটা কী করে উপরে ছড়িয়ে গেছে। আর ডিউ মানে হচ্ছে কোনো কিছু কারো অধীনে থাকা। ফিস আর ডিউ টুমোরো, মানে ফিসগুলো কি আছে, ফিসগুলো কালকে নেওয়া হবে। 10 নাম্বারটা বলছে এরি, আর একটা হচ্ছে এরি। এই এরি মানে হচ্ছে ইগলস নেট, ইগলের যে বাসাটা আছে ওটাকে এরি বলা হয়। তা ইগল রিটার্ন টু ইটস এরি, ইগলটা কী করলো, তার এরিতে ফিরে আসলো, তার বাসায় ফিরে আসলো। আর এই এরি মানে হচ্ছে হাই নেস্ট, মানে একটা হচ্ছে যে বড় যদি বাসা হয় তাহলে এটাকে আবার এরি বলা হয়। বার্ডস লিভস ইন এ এরি, মানে পাখিগুলো কী করে, এরিতে থাকে। অ্যাকচুয়ালি একটা এরি মানে হচ্ছে ইগলের বাসা নির্দিষ্ট করে বলছে, আর এরিটা মানে হচ্ছে যে কোনো পাখির বাসা। 11 নাম্বারটা হচ্ছে ফার্স, আর একটা হচ্ছে ফার্স। এই ফার্স মানে হচ্ছে যে কমেডি করা। দ্য প্লে ওয়াজ এ ফার্স, যে নাটকটা যে ছিল, নাটকটা কী ছিল, একটা কমেডি ছিল, হাসির নাটক ছিল, অথবা কমেডি এমন একটা যেখানে শেষে মিলন হয়ে যায়, ওটাকে বলে কমেডি। তো ওরকমই ছিল একটা কমেডি। আর এই ফার্স মানে হচ্ছে স্টাফিং করা। মাই মিট ফার্স ওয়াজ প্রিপেয়ার্ড, স্টাফিং মানে কোনো একটা খাবার হতে পারে।
তো বলছে যে এখানে মিট ফার্স্ট ওয়াজ প্রিপেয়ার, মিটের তৈরি যে ফার্স্টটা আছে ওটা তৈরি করা হয়ে গেছে। 12 নাম্বারটা হচ্ছে ফেন, আর একটা হচ্ছে ফেন। এই ফেন মানে হচ্ছে যে প্রিটেন্ড করা, ভান করা। এই ফেন ইলনেস, সে অসুস্থতার ভান করেছিল। আর এই ফেন মানে হচ্ছে গ্ল্যাডলি, আনন্দতে ভাবে। আই উড ফেন হেল্প ইউ, আমি কী করবো, আনন্দের সঙ্গে তোমাকে সাহায্য করব। 13 নাম্বারটা হচ্ছে ফাইন্ড, আর একটা হচ্ছে ফেন্ড। এই ফাইন্ড মানে হচ্ছে কিছু পাওয়া, খুঁজে পাওয়া বা ডিসকভার করা। আই ফাইন্ড দিস ইন্টারেস্টিং, আমি এটা খুব আকর্ষণীয় মানে আকর্ষণীয় পেলাম, বা এটা খুব আকর্ষণীয় আমার কাছে। আর এই ফেন্ড মানে হচ্ছে এনিমি বা শত্রু। দ্য ফেন ফ্লেড, শত্রুটা কী করেছিল, পালিয়ে গেছিল। 14 নাম্বার হচ্ছে ফির, আর একটা হচ্ছে ফুর। ফির মানে হচ্ছে টাইপ অফ ট্রি। এই ফির মানে হচ্ছে এক ধরনের গাছ। এ টল ফির স্টুড দেয়ার, একটা লম্বা গাছ ওখানে দাঁড়িয়েছিল। আর এ ফুর মানে হচ্ছে অ্যানিম্যাল হেয়ার, মানে হচ্ছে কোনো প্রাণীর লোমগুলোকে বলছে। দ্য কোট ইজ মেড অফ ফুর, এই যে কোটটা আছে ওটা ফুর দিয়ে তৈরি, মানে অ্যানিমেলের হেয়ার দিয়ে তৈরি। 15 নাম্বারটা হচ্ছে গেইটার, আর একটা হচ্ছে গ্যাটর। গেইটার মানে হচ্ছে লং কভারিং, লেগ কভারিং, মানে কোনো একটা পা আছে, পায়ের মধ্যে কিছু কিছু ঢাকা দেওয়া থাকে, ওটাকে বলা হয় গেটার। ই ওর এ গেটার, সে একটা গেটার পড়েছিল। আর এই গ্যাটর মানে হচ্ছে অ্যালিগেটর। এই গ্যাটর লে নিয়ার দ্য রিভার, একটা অ্যালিগেটর কী করলো, অ্যালিগেটর বা কুমির, কুমিরটা হচ্ছে নদীর পাশে ছিল, শুয়েছিল। 16 নাম্বারটা আছে নিউ, এটাও নিউ, এটাও নিউ। নিউ মানে হচ্ছে কোনো একটা অ্যানিমেল হয়। এ নিউ গ্রেজ নিয়ার বাই, বলছে কি একটা অ্যানিমেল কী করছে, আশেপাশে ঘাস খাচ্ছে। এ নিউ মানে ফ্রেশ হয়, মানে যেটা সতেজ হয়। আই বট এ নিউ বুক, আমি কী করলাম, একটা নতুন বই কিনলাম। আর এই নিউ মানে হচ্ছে যে পাস্ট টেন্স অফ নো, নো যে হয়, নো মানে জানা, ওটার এটা পাস্ট টেন্স। আই নিউ দ্য আনসার, আমি উত্তরটা জানতাম। 17 নাম্বারটা বলছে হেইল, আর একটা হচ্ছে হেল। এই হেল মানে হচ্ছে আইস প্যালেটস। হেল মানে হচ্ছে শিলাবৃষ্টি হয়, যে পাথর যে পড়ে আকাশ থেকে, বরফ পড়ে, ওই বৃষ্টিটাকে বলা হচ্ছে হেল। হেল ড্যামেজ ক্রপস, এই যে শিলাবৃষ্টিটা কী করেছিল, ক্রপসগুলোকে, ফসলগুলোকে নষ্ট করে দিয়েছিল। আর এই হেল মানে হচ্ছে হেলদি, মানে যে সুস্থ থাকা। হি ইজ হেল অ্যান্ড স্ট্রং, সে কী করছে, সে হেলদি আছে আর স্ট্রং আছে। 18 নাম্বারটা বলছে হার্ট, আর এটা হচ্ছে হার্ট। এই হার্ট মানে হচ্ছে মেল ডিয়ার, মানে হচ্ছে পুরুষ যে হরিণ হয়। এ হার্ট র্যান ফাস্ট, একটা কী করলো, হরিণ তাড়াতাড়ি দৌড়ালো। আর এই হার্ট মানে হচ্ছে অর্গান, কোনো একটা অর্গান যেটা হয়, আমাদের হার্ট হয়, হৃদপিণ্ড হয়, ওটাকে বলছি। মানে হার্ট যে বিটস ফাস্ট, আমার হার্ট বিটসটা কী হলো, ফাস্ট হয়ে গেছে, মানে দ্রুত চলছে। 19 নাম্বারটা হচ্ছে হিউ, আর একটা হচ্ছে হিউ। এই হিউ মানে হচ্ছে চপ করা। তো দে হিউ উড, চপ করা মানে হচ্ছে কেটে টুকরো টুকরো করা। তো দে হিউ উড, তারা কাঠটাকে কেটে টুকরো টুকরো করলো। আর এই হিউ বলতে কালার বোঝায়, কোনো রঙকে বোঝায়। দ্য স্কাই চেঞ্জ হিউ, স্কাই আকাশের যে কালারটা আছে ওটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। 20 নাম্বারটা হচ্ছে কি, আর একটা হচ্ছে যে কি। এই কি মানে চাবি হয়, লক ওপেনার, যে কোনো তালা খোলার জন্য। দিস কি ইজ স্মল, এই কিটা যে আছে এই চাবিটা হচ্ছে ছোট হয়। আর এই কি মানে হচ্ছে ডক করা, কোনো কিছু একসঙ্গে ভেরানো বা সেটিং করা। শিপ স্টুড বাই দ্য কিউ, শিপগুলো কী করেছিল, দাঁড়িয়েছিল, মানে পাশে 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 যে জাহাজগুলো ছিল ওরা দাঁড়িয়েছিল। 21 নাম্বারটা হচ্ছে লেসেন হয়, আর একটা হচ্ছে লেকশন হয়। লেসেন করা মানে কোনো কিছু কমিয়ে দেয়, এখানে লেস কথাটা আছে লেস, তো ওটা থেকে মানে লেস মানেই কম, তো কোনো কিছু লেসটাকে এটা ভার বানিয়েছে, তো লেসেন মানে হচ্ছে কমিয়ে দেওয়া। পেন ইউর লেসেন, ব্যথাটা কমে যাবে। আর এই লেকশন কথাটা মানে হচ্ছে যে রিডিং করা, কোনো কিছু পড়া। টুডেস লেকশন ওয়াজ শর্ট, আজকের যে পড়াটা ছিল ওটা খুব ছোট ছিল। 22 নাম্বারটা হচ্ছে লিঙ্কস আছে, আর একটা হচ্ছে লিঙ্কস আছে। এই লিঙ্কস মানে হচ্ছে কানেকশন, কোনো একটা কানেকশনকে বোঝায়। ওয়েবসাইট লিঙ্কস ফেল, ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে ওটা ফেল হয়ে গেল, ওখানে কানেক্ট হচ্ছে না বা ওখানে ঢোকা যাচ্ছে না ওয়েবসাইটটাতে। আর এই লিঙ্কস মানে হচ্ছে ওয়াইল্ড ক্যাট, কোনো বন্য পশু। এ লিঙ্কস ওয়াজ স্পটেড, একটা বন্য পশুকে দেখা গেছিলো। 23 নাম্বারটা হচ্ছে লুট হয়, আর এটাও একটা লুট হয়। এই লুট মানে হচ্ছে কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোনো মিউজিক বাজার একটা যন্ত্র হচ্ছে লুট। হি প্লেড দ্য লুট, সে কী করলো, সে লুটটাকে বাজিয়েছিল। ফ্লুট যেমন হয়, ওই যে লুটও একটা যন্ত্র হয়, বাঁশির মতো। আর এই লুট মানে হচ্ছে যে স্টলেন গুডস, কোনো কিছু লুট করা। দ্য রবার্স টুক লুট, রবার্সগুলো কী করেছিল, লুটে নিয়েছিল সব কিছু। 24 নাম্বারটা হচ্ছে যে মান্না, আর একটা হচ্ছে ম্যানোর। মান্না মানে হচ্ছে যে হিভেনলি ফুড, একটা হচ্ছে খুব ভালো খাবার হলো, ওটাকে বলা হয়ে থাকে যে স্বর্গ থেকে যে খাবারটা আসছে, জান্নাত থেকে, ওটাকে বলা মান্না। মান্না ফেল ফ্রম হেভেন, এই যে মান্নাটা আছে, খাবারটা আছে, স্বর্গ থেকে পড়েছে, একেবারে স্বর্গ থেকে এসেছে। আর এই ম্যানোর মানে হচ্ছে লার্জ হাউস, বড় বাড়িকে বোঝাতে ম্যানোর ব্যবহার করা হয়। হি ওনস এ ম্যানোর, সে একটা কী করেছিল, বড় বাড়ি কিনেছিল। 25 নাম্বারটা হচ্ছে মুজ আছে, আর একটা মিউজ আছে। এই মুজ মানে হচ্ছে অ্যানিমেল হয়, কোনো একটা প্রাণী হয়।
এ মুস যে ক্রস দ্য রোড, একটা প্রাণী কী করলো, রোড ক্রস করলো। আর এই মিউজ মানে হচ্ছে থিঙ্ক ডিপলি, গভীরভাবে ভাবা হলে ওটাকে মিউজ বলা হয়। সে মিউজ কোয়াইটলি, সে চুপচাপভাবে শান্তভাবে চিন্তা করলো, খুব খুব চিন্তা করলো সে। 26 নাম্বারটা হচ্ছে নট আছে আর একটা নট আছে। এ নট মানে হচ্ছে নাথিং, কোনো কিছুই না। হি সেড নট, সে কী করেছিল, কোনো কিছুই বলেনি। আর এই নট মানে হচ্ছে জিরো হয়, অ্যান্ড ওটা হলে ওটা জিরো হয়ে যায়। দ্য স্কোর ওয়াজ নট, স্কোর কত ছিল, স্কোর ছিল 0। 27 নাম্বারটা হচ্ছে পেল হয় আর একটা পেল হয়। এই পেল কথাটা মানে হচ্ছে বাকেট বা কোনো ঝুড়ি বোঝায়। ফিল দ্য পেল মানে পেলটা যে আছে, ঝুড়িটা যে আছে, ওটাকে ভর্তি করো। আর এই পেল মানে হচ্ছে লাইট কালার, মানে হালকা কালারটা যখন খারাপ হয়ে যায় তখন ওটা পেল বলা হয়ে থাকে। সি লুকস পেল মানে সে ফ্যাকাশে হয়ে গেছে, তার কালারটা নষ্ট হয়ে গেছে। 28 নাম্বারটা হচ্ছে প্লেট আর একটা হচ্ছে প্লেট। এই প্লেট মানে হচ্ছে যে ব্রেড করা। সি টাইড এ প্লেট মানে হচ্ছে কোনো কিছু বিনুনি গাঁথা, বলে না মাথায় চুলে খোপা বাঁধা বা বিনুনি গাঁথা, ওটাকে বলা হয়। সে ট্রাইড এ প্লেট, সে কী করেছিল, একটা এরকম বিনুনি গেঁথেছিল। আর এই প্লেট মানে হচ্ছে ডিশ, যেটাতে করে আমরা খাবার খাই। সার্ভ ইট অন এ প্লেট, একটা প্লেটের উপর এটাকে দাও। 29 নাম্বারটা হচ্ছে সাইকে আর একটা হচ্ছে সাইকে। এই সাইকে মানে হচ্ছে মাইন্ড হয়, মাথাকে বোঝাতে সাইকে কথাটা ব্যবহার করা হয়। নো ইয়োর সাইকে মানে তুমি তোমার মাইন্ডকে, মস্তিষ্ককে জানো। আর এই সাইকে বলতে স্ট্রিম বোঝায়, কোনো একটা ছোট নদীকে বোঝায়। এই সাইকে ফলো নিয়ার বাই, আশেপাশে কী করছে, একটা ছোট নদী বয়ে যাচ্ছে। 30 নাম্বারটা হচ্ছে রেচ আর একটা হচ্ছে রেচ। এই রেচ মানে হচ্ছে ভমিট করা, বমি করা। দ্য স্মেল মেড হিম রেচ মানে গন্ধটার ফলে সে বমি করতে লাগলো। আর এই রেচ কথাটা মানে হচ্ছে মিজারেবল পারসন, কষ্টদায়ক ব্যক্তি। পুওর রেচ মানে কি, খুবই কষ্টদায়ক ব্যক্তি একটা, সে গরিব বেচারা কষ্ট পাচ্ছে। 31 নাম্বারটা হচ্ছে রুড আর একটা হচ্ছে রুড। এ রুড মানে হচ্ছে ক্রস করা, কোনো কিছু পার হয়ে যাওয়া। এ চার্চ রুড স্টুড দেয়ার মানে একটা চার্চের যে ক্রস আছে ওইটা ওখানে দাঁড়িয়েছিল। আর রুড মানে হচ্ছে যে রেগে যায় খুবই, ডোন্ট বি রুড মানে রেগে যেও না। 32 নাম্বারটা হচ্ছে সেপ্টার, এই আর একটা হচ্ছে সেপ্টার। এই সেপ্টার বলতে কী বোঝায়, রয়্যাল স্টাফ। রয়্যাল স্টাফ মানে হচ্ছে রাজা যে আছে, রাজার কাছে যে একটা লাঠি থাকে, অনেক মুভিতে আমরা দেখেছি রাজার কাছে লাঠি আছে যেটা দিয়ে ও জাদু করতে পারে। তো ওই জাদুর লাঠিটাকে বলা হয় সেপ্টার। দ্য কিং হেল এ সেপ্টার, রাজার হাতে কী ছিল, একটা সেপ্টার ছিল। আর এই সেপ্টারটা হচ্ছে, এই সেপ্টারটাই, এটা হচ্ছে ওল্ড স্পেলিং, একটা পুরনো, এটা পুরনো বানান। সেপ্টার অ্যাপিয়ার্স ইন ওল্ড টেক্সট মানে এই যে সেপ্টার কথাটা, এটাই হচ্ছে এই সেপ্টারটা, পুরনো বইগুলোতে এই সেপ্টার বানানটা আছে। তো এটা ঠিক হোমোফোন হচ্ছে না, কিন্তু তাও দিয়ে দিয়েছি। এরপরে 34 নাম্বারটা হচ্ছে সোল আর একটা হচ্ছে সোল। এই সোল মানে হচ্ছে স্যালো ওয়াটার, হালকা জল বা অগভীর জল হলে ওটাকে সোল বলা হয়। ফিশ সোয়াম ইন এ সোল, মাছগুলো কী করে, হালকা জলে সাঁতার কাটে। আর এই শোল মানে হচ্ছে এক ধরনের মাছ হয়, যেমন শোল মাছ হয়। এই শোল ওয়াজ কট, একটা শোল মাছ কী করা হয়েছিল, ধরা হয়েছিল। 35 নাম্বারটা যে সাইন হয় আর একটা সাইন হয়। এই সাইন মানে কি, এই সাইন মানে হচ্ছে যে সাইন কস, যেমন হয় ম্যাথ ফাংশন। ফাইন দ্য সাইন ভ্যালু মানে সাইন ভ্যালুটাকে খুঁজে বার করো। আর এই সাইন মানে কোনো সিম্বল হতে পারে। রিড দ্য সাইন, সাইনটাকে পড়ো। 36 নাম্বারটা হচ্ছে স্লো আর একটা হচ্ছে স্লাফ। এটা হচ্ছে স্লাফ হয় আর একটা হচ্ছে স্লাফ হয়, এটা উচ্চারণ। এই স্লাফ কথাটা মানে হচ্ছে সেড স্কিন, মানে যে স্কিনটা ছেড়ে দিয়েছে ওটাকে বলা হয়। যেমন স্নেক স্লোভ স্কিন, কী করে স্নেক সাপ কী করে তার স্কিনটাকে ছেড়ে দেয়, একটা স্কিনকে ছেড়ে দেয়, আবার নতুন স্কিন হয়ে যায়। আর এই যে স্ল্যাব কথাটা, এটা মানে হচ্ছে ইগনোর করা কাউকে। ডোন্ট স্ল্যাব ডিউটিস, তুমি যে তোমার কাজগুলো আছে, দায়িত্বগুলো আছে, ওগুলোকে ইগনোর করো না। 37 আমার হচ্ছে সোর আছে আর একটা সোর আছে। এই সোর মানে হচ্ছে ফ্লাই হাই, অনেক উপরে উড়ে গেলে ওটাকে সোর বলা হয়। যেমন ইগল সোর, যেমন ইগল পাখিগুলো অনেক উপরে উড়ে যায়। আর এই সোর মানে হচ্ছে পেনফুল, বেদনাদায়ক হয়, যেটা যেটা ব্যথাদায়ক হয়। মাই লেগ ইজ সোর, আমার পেনটা কি, আমার যে পাগুলো আছে, আমার পাগুলো খুব ব্যথা করছে। 38 নাম্বারটা হচ্ছে সোয়ার্ড আর একটা হচ্ছে সোর্ড। আর সোয়ার্ড কথাটা মানে হচ্ছে গ্রাসি গ্রাউন্ড, মানে যে মাঠটাতে ঘাস আছে খুব, ওটাকে বলা হয় সোয়ার্ড। গ্রিন সোয়ার্ড স্প্রেড হোয়াইট, যে গ্রিন সবুজ যে ঘাসটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই সোর্ড মানে হচ্ছে উইপন, কোনো একটা হাতিয়ার। এই রেস ই সোর্ড, সে কী করলো, তার হাতিয়ারটাকে উপরে তুলে ধরলো। 39 নাম্বারটা হচ্ছে টিয়ার আর একটা হচ্ছে টিয়ার। এই টিয়ার মানে হচ্ছে যে এমটি ওয়েট, মানে হচ্ছে খালি কোনো একটা ওজন। ডিডাক্ট দ্য টিয়ার মানে অ্যাকচুয়ালি কী বলছে, টিয়ার করা মানে কোনো কিছু ওজনটাকে কমিয়ে দেওয়া। ডিডাক্ট দ্য টিয়ার, যে আওয়াজটা যা, সরি, ওজনটা যা আছে ওজনটাকে কী করো, ওজনটাকে কমিয়ে দাও। আর এই টিয়ার মানে কোনো কিছু রিপ করা বা ছিঁড়ে ফেলা। ডোন্ট টিয়ার দ্য পেপার, পেপারটাকে ছিঁড়ে ফেলো না।
40 নাম্বার হচ্ছে থ্রো, আর একটা হচ্ছে থ্রো। এই থ্রো মানে হচ্ছে পেইন হওয়া, ব্যথা হওয়া। ইন ডেথ থ্রোস মানে কারো মৃত্যুতে যেমন ব্যথা হয়। আর এই থ্রো মানে হচ্ছে টস করা, কোনো কিছু উপরে ছুঁড়ে দেওয়া, তারপর টস করা, হেড না টেল, এটাকে টস করা হলে ওটাকে থ্রো বলা হয়। থ্রো দ্য বল, এই বলটাকে কী করে ছুঁড়ে দাও, অথবা কোনো জায়গায় নিক্ষেপ করা হতে পারে, থ্রো মানেটা ছুঁড়ে দেওয়া হতে পারে। 41 নাম্বারটা হচ্ছে টোড, আর একটা হচ্ছে টোড। এই টোড মানে হচ্ছে অ্যাম্ফিবিয়ান, টোড মানে হচ্ছে ব্যাঙ। অ্যাম্ফিবিয়ান বলতে যারা জলে ডাঙায় দুই জায়গায় থাকে। এ টোড হপড, একটা ব্যাঙ কী করলো, লাফিয়ে পড়লো। আর এ টোড মানে হচ্ছে পুল করা, কোনো কিছু টানা। দ্য কার ওয়াজ টোড, গাড়িটাকে কী করা হয়েছিল, টানা হয়েছিল। 42 নাম্বারটা হচ্ছে টোডি, আর একটা হচ্ছে এটা টডি। এই টোডি মানে হচ্ছে ফ্ল্যাটারার, মানে যে তোষামত করে, খুব খুব মানে কাউকে পটানোর চেষ্টা করে বা কাউকে ইমপ্রেস করার চেষ্টা করে। হি ইজ এ টোডি মানে সে কী করে, সবসময় ফ্ল্যাটার করে, কাউকে খুব তোষামত করে। আর এই টোডি মানে হচ্ছে ড্রিঙ্ক করা, পান করা। ড্রিঙ্ক হট টোডি মানে কোনো একটা ড্রিঙ্ক হয় টোডি বলতে, যে গরম টোডিকে তুমি পান করো, কোনো একটা জুস হতে পারে এটা। 43 নাম্বার হচ্ছে টাংস, আর একটা টাংস। এই টংস কথাটা মানে হচ্ছে গ্রিপিং টুল, কোনো কিছু ধরার জন্য যে যন্ত্রপাতিগুলো ওটাকে বলা টংস। ইউজ টংস, কী করো, টংসকে ব্যবহার করো কোনো কিছু ধরতে গেলে। আর এই টাংস মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হয়, যে মাদার টাং বলে তোমার মাতৃভাষা। এই টাং মানে ল্যাঙ্গুয়েজ হয়, ম্যানি টাংস স্পোকেন, অনেকগুলো ভাষায় কথা বলা হয় আমাদের দেশে। 44 নাম্বারটা হচ্ছে ট্রুপ, আর হচ্ছে ট্রপ। এর ট্রুপ মানে হচ্ছে গ্রুপ হয় একটা। আর্মি ট্রুপ মার্চ, আর্মির যে গ্রুপটা আছে কী করলো, মার্চ করলো, যাত্রা করলো। আর এর ট্রাউপ মানে হচ্ছে পারফর্মার, যে পারফর্ম করে, যে স্টেজে কোনো ডান্স করে, গান করে। ডান্স ট্রাউপ অ্যারাইভ, যে ডান্স করা যে দলটা ছিল ওরা উপস্থিত হয়ে গেল। 45 একটা হচ্ছে ভেল, আর একটা হচ্ছে ভেল। এ ভেল মানে হচ্ছে ভ্যালি বোঝায়, উপত্যকা বোঝায়। এ গ্রিন ভেল লে বিলো, একটা উপত্যকার নিচ দিয়ে চলে গেছে। আর এই ভেল মানে হচ্ছে লোয়ার করা, কোনো কিছু নিচে নামানো। এই ভেল হিসের, সে কী করলো, তার মাথাটাকে নিচে নামালো। 46 নাম্বারটা হচ্ছে ভায়াল, আর হচ্ছে ভায়োল। ভায়াল মানে হচ্ছে স্মল বোতল, ছোট বোতলকে ভায়াল বলা হয়। এ মেডিসিন ভায়াল মানে কি একটা মেডিসিনের বোতল, ওষুধের বোতল। আর এই ভায়োল মানে হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে কোনো কিছু বাজানোর একটা যন্ত্র, এটা হচ্ছে ভায়োল। এই প্লেয়ার দ্য ভায়োল, সেগুলো ভায়োলটাকে বাজালো। ভায়োলিন কথাটা যে হয় ওই সেম কথাটাই এটা একটা। 47 নাম্বারটা বলছে ওয়েন, আর একটা হচ্ছে ওয়েন। এই ওয়েন মানে হচ্ছে ওয়াগন করা, মানে কোনো কিছু মালবাহী গাড়ি চালানো বা কোনো কিছু চালানোটাকে ওয়েন বলা হয়। এ ফার্ম ওয়েন মুভ, একটা কী করলো, যে কৃষি দ্রব্য নিয়ে যায় এরকম একটা গাড়ি, ফসল নিয়ে যায় এরকম একটা গাড়ি, মুভ করলো, চলে গেল। আর এই ওয়েন মানে হচ্ছে নেম, কোনো কিছু নাম, নাম বোঝাতে ওয়েন কথাটা ব্যবহার করা হয়। ওয়েন অ্যারাইভ আর্লি, ওয়েন বলতে এখানে একটা নামকে বোঝাচ্ছে, যে ওয়েন কী করলো, তাড়াতাড়ি চলে আসছে। 48 নাম্বারটা হচ্ছে উইল্ড, আর একটা হচ্ছে ওয়াইল্ড আছে এখানে। উইল্ড কথার মানে হচ্ছে ফরেস্ট, ফরেস্টের আর একটা নাম হচ্ছে উইল্ড। দ্য উইল্ড ওয়াজ ডেন্স, ফরেস্টটা খুব গভীর ছিল। আর এই ওয়েল্ড কথার মানে হচ্ছে হ্যান্ডেল করা, কোনো কিছু কন্ট্রোল করা। ওয়েল পাওয়ার ওয়াইজলি, তুমি তোমার পাওয়ারটাকে, শক্তিটাকে ভালো করে ব্যবহার করো। 49 নাম্বারটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে হোয়াইট। হোয়াইট কথার মানে হচ্ছে ক্রিয়েচার, কোনো প্রাণী হতে পারে। এ স্ট্রেঞ্জ হোয়াইট অ্যাপিয়ার্স, এই হোয়াইট মানে হচ্ছে কোনো একটা প্রাণী। এ স্ট্রেঞ্জ হোয়াইট অ্যাপিয়ার, হঠাৎ একটা স্টোন হোয়াইট এখানে উপস্থিত হয়ে গেল। আর হোয়াইট মানে হচ্ছে কালার, যেটা হয় সাদা কালার, যেটা হয় স্নো ইজ হোয়াইট, স্নো হয় সাদা। এটা হচ্ছে ইউ, আর ইউ। এই ইউ মানে হচ্ছে ট্রি হয়। এই ইউ ট্রি স্টুড দেয়ার, ইউ একটা গাছের নাম। এই ইউ ট্রি স্টুড দেয়ার, একটা কী করলো, ইউ গাছ ওখানে দাঁড়িয়েছিল। আর ইউ মানে তুমি, যেটা বোঝায় ইউ আর কারেক্ট, তুমি ঠিক বলেছো। তো এখানে হচ্ছে ইউটা একটা প্রনাউন।